ওকে, তো ধরেন আমার একজন ক্লায়েন্ট আমরা যে কোনো জায়গা থেকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে পেলাম, সে আমাদেরকে বলতেছে যে তার ক্রাইটেরিয়া হচ্ছে তার কিছু ডাটা লাগবে অ্যাবাউট, ধরেন যে কি বলে, কিছু রেস্টুরেন্ট বা হচ্ছে হলো ব্রোকার, ইউএসএ যে কোনো একটা লোকেশনে ব্রোকার সম্পর্কে, তার ব্রোকারের ফোন নাম্বার লাগবে, ইমেল লাগবে, আর হচ্ছে হলো নাম লাগবে। তো এখন ডাটাগুলো আমি দুইভাবে ক্লায়েন্টের কাছে রিচ আউট করতে পারে। যে কোনো একটা এক্সটেনশন আমরা তো ইউজ করবো লিড জেনারেশনের জন্য, তো ওই লিড জেনারেশনের পার্টটুকু বাদ দিয়ে আমরা ধরেন ডাটাগুলো কালেক্ট করার পরে যে কোনো জায়গা থেকে, যে কোনো সোর্স থেকে আমরা ডাটা কালেক্ট করার পরে সেটা কি আমার সাজাইতে হয়। তো সাজানোর জন্য আমরা বা হচ্ছিল ফরম্যাট করার জন্য আমরা কি ইউজ করি, এক্সেল বা স্প্রেডশিট। এই টাইপের যে সফটওয়্যারগুলো যেগুলোতে আমরা হচ্ছে হলো হিসাব নিকাশ বা এই টাইপের কাজগুলো করি, এগুলোরে বলা হয় হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার। তো এগুলাতে মেইন যে বিষয়টা যে একটা মানে কতগুলা সেল মানে রো থাকে অ্যান্ড কতগুলা কলাম থাকে। তো কলাম অ্যান্ড রো এর যে মানে মেইন পয়েন্ট বা কেন্দ্রবিন্দু যেটারে বলে, এটারে বলা হয় হচ্ছে সেল, বা প্রত্যেকটা একককে বলা হয় হচ্ছে সেল। যেমন A1 একটা সেল, B1 একটা সেল, C1 একটা সেল, বা A2 একটা সেল, B2 একটা সেল, C2 একটা সেল, আর এই এ হচ্ছে একটা কলাম, আর 1 হচ্ছে একটা রো। তো এইভাবে হচ্ছে হলো আমাদের স্প্রেডশিটের যে বক্সগুলা বা চলো স্প্রেডশিটটা, এটারে আমরা কাউন্ট করি। তো এখন কথা হচ্ছে যে আমরা একটা হচ্ছে ধরলাম কেস স্টাডি ধরলাম যে আমাদের একজন ক্লায়েন্ট আছে, সে আমারে বললো যে আমার ইউএসএ বা ফ্লোরিডার যে কোনো একটা এরিয়ার ব্রোকার যারা হচ্ছে হলো রিয়েল এস্টেটে বিজনেস করে, তাদের মেইল, ফোন নাম্বার আর হচ্ছে হলো নাম লাগবে। তো সেই ক্ষেত্রে আমার সেল কয়েকটা ইনফরমেশন লাগবে, কি কি, নাম, ফোন নাম্বার আর হচ্ছে ইমেল। তো এর জন্য আমাদের ইউজ করতে হবে একটা, দুইটা, তিনটা সেল। একটা হচ্ছে হলো নেম, ফোন নাম্বার, ইমেল। তো আমি তিনটা সেল যদি আমার এই জায়গায় রিশেপিং করি একটু, তো এই তিনটা মানে পুরো এন্টায়ার সেলকে যদি আমরা রিশেপিং করি, আমার শুধুমাত্র এই তিনটাই দরকার হবে। তো আমি হচ্ছে ওকে। তো আমার যদি মনে হয় যে না আমার নিচের দিকেও একটু বড় লাগবে, আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আপনি যদি চান টেনে আরও বড় করতে পারেন, এটা আপনার ফ্যাক্ট বা আপনার প্রয়োজন অনুসারে। তো এখন প্রথমটা হচ্ছে হলো আমার যে বললাম নেম, তারপরে হচ্ছে ফোন নাম্বার, ফোন, এরপরে হচ্ছে আরেকটা ইনফরমেশন চেয়েছে হচ্ছে ইমেল। তো এই হচ্ছে আমার তিনটা সেল। এখন আমি এর মধ্যে নিচে হচ্ছে এই সারিতে আমার যে ব্রোকারের নাম আমরা পাবো এক্সটেনশন থেকে সেইটা, এরপরে ফোন নাম্বার, যে ফোন নাম্বারগুলো আমরা এক্সটেনশন থেকে পাবো সেটা, এটা হচ্ছে যে ইমেলগুলো আমি ব্রোকারের মানে আমার এক্সটেনশন থেকে পাবো সেই ইমেলগুলো। এখন এইগুলার হচ্ছে একটু ডিজাইন করা দরকার, কারণ হচ্ছে কি যে আমার ডিজাইন করলে জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে বা হচ্ছে একটু আরেকটু সাজানো গোছানো মনে হয়। তো এর জন্য আমার এটারে আমি চাই পুরো ডিসপ্লেটা কভার করতে পারি, যে আচ্ছা আরেকটু ছোট লাগবে মেবি। ওকে ফাইন। তো এখন যেহেতু এটা আমার হেড বার, তো আমি চাই না যে এটা আমি যদি স্ক্রল করি উপরের দিকে হারায় যায়, কারণ আমার এই জায়গায় যে ইনফরমেশনগুলো থাকে এই ইনফরমেশনগুলো কিন্তু আমার দরকার হয় বা হচ্ছে হলো আচ্ছা আমি একটা ডামি স্প্রেডশিটের ডামি ডামি স্প্রেডশিট ডাটা নেই। কন্ট্যাক্ট
একটু সময় লাগতেছে, আমার কাছে ডাটাগুলো রিসিভ করা ছিল না। ওকে, তো এটা আমরা ওপেন করলাম আরেকটা এসে। ওকে, তো এই জায়গায় আমার কিছু ডাটা আছে, আমরা এই জায়গা থেকে এই 3টা সেল হচ্ছে হলো কপি করতে পারি। তো আমরা এই 3টা সেল, এই 3টা কলাম হচ্ছে হলো কপি করলাম 66 65 পর্যন্ত। হ্যাঁ, কন্ট্রোল সি, অ্যান্ড দেন আমি এটারে কেটে দিই। অ্যান্ড আমি এই জায়গায় যদি আমার পুরো এটারে সিলেক্ট করি, অ্যান্ড দেন আচ্ছা সিলেক্ট এই জায়গা থেকে করা উচিত, বা এই জায়গা থেকে করি, কন্ট্রোল ভি। ওকে ওকে, তো এই জায়গায় আমি হচ্ছে আমার ডাটাগুলারে, যে ডাটাগুলো ছিল আমার সেইগুলারে হচ্ছে আমি পেস্ট করলাম। তো এই জায়গায় এটারে যদি আমি একটু 100% করি, হ্যাঁ এটা আমার 100%। তো এটা যদি আমি 100% করি, এখান থেকে আমার মেইন সেলগুলা চলে গেছে। তো আমি সেইগুলা এই জায়গা থেকে এইভাবে আমি লিখতে পারি। মানে এটা কাইটার লেখা তো সমস্যা, কারণ এই জায়গা থেকে একটা সেল আমার মুছে গেছে। এখন এটা যদি আমি মুছতে চাই তাহলে আমার সিরিয়াল ব্রেক হবে। তো এর জন্য আমি এই জায়গায় কার্সরটা রাখলে যখন আমার এটার সাইনটা চেঞ্জ হবে, তখন যদি আমি রাইট ক্লিক করি, তখন এই জায়গায় ইনসার্ট নামে একটা অপশন আসে, বা হচ্ছে হলো ফরম্যাট সেল নামেও একটা অপশন আসে। তো আমার এই জায়গায় ইনসার্টে যদি আমি ক্লিক করি, তাহলে এই যে আমার একটা সেল উপরে চলে আসছে। তো ঠিক সেইমভাবে আমি যদি আবার আমার এই যে কলামের উপরেও একটা রাখি, অ্যান্ড দেন এই জায়গায় ইনসার্ট ক্লিক করি, তাহলে আমার এই জায়গায় একটা সেল চলে আসছে। তো আমি এটা ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই। তো এইভাবে ডিলিট। হ্যাঁ, তো আমরা একটা সেল অ্যাড করছি, উপরে হচ্ছে মানে একটা রো অ্যাড করছি। তো এই জায়গায় আমরা নেম, তারপরে হচ্ছে হলো সাপোজ সেকেন্ডটা হচ্ছে ফোন নাম্বার PHO নো, আর থার্ডটা হচ্ছে ইমেল ইমেল। তো এখন এটার যে ফন্ট সাইজ বা কালার বা ডিজাইনটা আছে, এটা আমার কাছে সুন্দর মনে হইতেছে না, বা অ্যাপ্রিসিয়েট করার মতো কিছু মনে হইতেছে না। তো এটারে আমরা একটু ডিজাইন করতে পারি, যে প্রথমে হচ্ছে হলো টেক্সটগুলারে আমি আমার সেলের সেন্টারে নিয়ে আসবো। তো এইটার জন্য আমার প্রথমে এই কর্নারে ক্লিক করার মাধ্যমে পুরা শিটটারে সিলেক্ট করতে হবে। দেন এইখান থেকে এটা হচ্ছে হলো আমার হোম ট্যাব যেটা আছে, সেইটা এইখানে অ্যালাইনমেন্ট নামে যে সেকশন আছে, এই সেকশনে আমরা এইটারে সেন্টার করব। তো এটারে সেন্টার করলে দেখবো যে টেক্সটগুলা মানে ভার্টিক্যালি উপরের দিকে উঠে গেছে। দেন হচ্ছে এটারে মানে হরিজন্টালি সেন্টার করার জন্য এইখানে যদি ক্লিক করি, তাহলে আমার টেক্সটগুলা সেন্টারে চলে আসছে। তো এই জায়গায় বিষয়টা একটু ভালোভাবে দেখার, যে সেন্টারে কিভাবে নিব। প্রথমে আমার পুরো শিটটারে সিলেক্ট করতে হবে এই জায়গা থেকে। দেন সিলেক্ট করার পরে হোম ট্যাবের অ্যালাইনমেন্ট অপশন, তো অ্যালাইনমেন্ট অপশন থেকে আমার এটারে প্রথমে সেন্টারে করতে হবে, মিডল অ্যালাইন, দেন সেন্টার অ্যালাইন। তো আমি যদি মিডল অ্যালাইন না করি, সেই ক্ষেত্রে যে আমার এটা নিচের দিকে থেকে যায়, তো এটারে মিডল অ্যালাইন করতে হবে। আমি এটারে উপরের দিকেও রাখতে পারি চাইলে, এটা আমার মানে সুন্দরের জন্য আমি, বা হচ্ছে হলো আই প্লেসমেন্টের, বা হচ্ছে হলো একটা কি বলো এটারে প্রফেশনাল লুক আনার জন্য আমার এটা আমি সেন্টারে রাখছি। তো এটারে আমি অ্যালাইনমেন্ট লেফট রাইট করতে পারি, সেন্টার করলাম। তো এটা হচ্ছে হলো, তো এখন আসে আমার যেহেতু এটা টাইটেল বার বা হচ্ছে আমার সেলের নামগুলো এই জায়গায় আমি অ্যাড করছি, তো এইটার একটু বিশেষভাবে হাইলাইট করতে হবে। তো আমি এইখানে ফন্ট ফ্যামিলিটা একটু বড় করে দিতে পারি, নর্মাল ফন্ট ফ্যামিলির চেয়ে এটা আমি 24 করে দিলাম। তো দেন এটারে আমি একটু নিচে দিয়ে বাড়াইও দিই। ওকে, এটা বড় হয়েছে। তো এরপরে হচ্ছে হলো আমি চাইলে বললাম যে এটার যে ফন্ট ফ্যামিলি এটাও চেঞ্জ করে দিব, একটু মানে স্টাইলিশ কিছু একটা অ্যাড করার ট্রাই করি। হ্যাঁ, NF নার্ড ফন্ট,
হ্যাঁ এটা রাখলাম, যাই হোক আপনাদের যেটা সুন্দর মনে হয় সেটা রাখলেন। তো এরপরে হচ্ছে হলো একেবারে এইটার সাথে যদি এই জায়গায় সেভ মেইন যে প্রবলেমটা, যে আমি যদি এটা স্ক্রল করি আমার ডাটাগুলা কিন্তু এটার সাথে মানে ওই নামগুলা বা সেলের নামগুলো উপরে চলে যেতেছে। তো এটা খুব একটা ভালো মানে প্র্যাকটিস না, যখন আমরা আমার ক্লায়েন্টের ডাটা জমা দিতে যাই বা তখন এটা কিন্তু বেস্ট প্র্যাকটিস না। তো এর জন্য আমার কি করতে হবে, প্রথমে পুরো সেলটা সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে হলো রাইট ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে হলো আমার এটারে এইখানে অপশনটা ছিল না ফ্রিজ, আচ্ছা ফ্রিজ নামে একটা অপশন থাকে সেল ফ্রিজ, সেইটা আমার এই জায়গায় করা দরকার, ক্লিয়ার কন্টেন্ট, বাট এটা আমার এখানে নাই মনে হয়। আচ্ছা আমার এই ভার্সনটাতে এইখানে নাই, বাট এটা হচ্ছে হলো এই আশেপাশে অ্যাড ইনসার্ট ফর্মুলেট, ভিউ, হ্যাঁ ভিউতে যে এরপরে হচ্ছে হলো এটাতে হ্যাঁ ফ্রিজ প্যান্স, তো এটা যদি আমি ক্লিক করি তো ফ্রিজ টপ রো, দেন এখন যদি আমি এটারে যে কার্সর যদি নেই, তো এটা এর আগের ভার্সনগুলোতে এইখানেই ছিল, এখান থেকে ফ্রিজ সেল করা যেত, তো সেইটা এখন রিমুভ করে দিছে। তো এইখান থেকে হচ্ছে হলো এটা আমরা পাইছি ভিউ থেকে, এরপরে এইখানে হচ্ছে হলো উইন্ডোতে ফ্রিজ প্যান নামে একটা অপশন আছে, এটারে ফ্রিজ করে দিলে আমরা এই জায়গার থেকে যত এটা স্ক্রল করি তো আমার ডাটাগুলা স্ক্রল হবে, বাট আমার প্রথম সেকশনটা এই জায়গায় প্লেসমেন্টটা তার মতো থাকবে। তো এখন যদি দেখি যে হ্যাঁ আমার এই যে ডাটাগুলো উপরের দিকে যেতেছে, বাট আমার প্লেসমেন্টটা কিন্তু আমার ফার্স্ট সেলের ঠিক আছে। তো আমি চাইলে এখন আরেকটু ডিজাইন করতে পারি হোম ট্যাব থেকে, যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি, একটু কালার যদি আনি, যেহেতু ব্ল্যাক কালারের উপরে আছে তো আমি একটু লাইট কালার আনতে ট্রাই করি। হ্যাঁ তো এটা আমি নিলাম, দেন হচ্ছে আমি যদি আবার এটা আনসিলেক্ট করি তাহলে হচ্ছে আমার এই যে ফন্ট কালারটা চেঞ্জ হয়েছে। এখন আমি যদি এটার ফন্ট কালার চেঞ্জ করতে চাই, এটা হচ্ছে হলো আমার ফিল অপশন, ফিল কালার। তো এরপর আরেকটা আছে ফন্ট কালার এই পাশে, যেটাতে হচ্ছে হলো একটা বাকেটের থেকে যে কোনো একটা কালার পড়তেছে, এটা হচ্ছে হলো আমার ফিল কালার, এটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালার সেট করি আমার সেলের জন্য, বা হচ্ছে এন্টায়ার ইসের জন্য আমরা সিলেক্ট করতে পারি, জাস্ট সিলেকশনের উপরে ডিপেন্ড করে। আমি যদি এইখান থেকে সিলেক্ট করি তাহলে আমার পুরো শিটটাই সিলেক্ট হয়। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি তাহলে আমার পুরো শিটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে, বাট এটা আমি চাইতেছি না। তো যার কারণে হচ্ছিল আমি এটারে বাই ডিফল্ট ফিরে আনবো নো কালার, দেন এইখান থেকে এটা সিলেক্ট করা, এরপরে আমি হচ্ছে যে কোনো একটা কালারে আমি নিচ্ছি, এটা হ্যাঁ এই কালারে নিতে পারি। তো এরপরে হচ্ছে হলো আমার আরেকটা হচ্ছে হলো ফন্ট কালার, তো এই জায়গা থেকে আমি ফন্ট কালারও চেঞ্জ করতে পারি। তো ফন্ট কালার চেঞ্জ করে আমি যে কোনো কালার সেট করতে পারি, আপনাদের যেই রকম ইচ্ছা হয় আপনারা সেট করতে পারেন। এইভাবে আপনারা যে কোনো সেল বা যে কোনো রো কলামের যে কোনো কিছুর ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, বা হচ্ছে ফন্ট ফ্যামিলিও চেঞ্জ করতে পারবেন। তো এই হলো আমার একটা যে সিস্টেম বা হচ্ছে হলো একটা মোটামুটি ডিজাইনের মধ্যে আনলাম। তো এখন এই যে এই ডাটাগুলো, এগুলার একটা টাইটেল তো থাকা উচিত, যে কোনো একটা টাইটেল, যেমন আমার এটা আমি হচ্ছে হলো ব্রোকার ইনফরমেশন রাখছি এখানে। তো আমার এই ডাটাগুলো কিসের, এটা তো আমার এক্সপ্রেস করতে হবে, তো এর জন্য আমার দরকার একটা টেবিল নেম। তো টেবিল নেম এড করার জন্য আমরা এটারে হচ্ছে হলো একটা ইনসার্ট করি উপরে। তো এখন প্রবলেম হচ্ছে যে আমার যে এই জায়গায় সেল আছে কয়টা, 3টা। তো এই 3টা সেলকে আমি যদি হচ্ছে মানে লিখতে চাই যে কোনো একটা বড় টেক্সট, ধরেন যে আপনি ক্লায়েন্টের জন্য লিখতেছেন যে ইউএস ফ্লোরিডা, বা হচ্ছে হলো বলতেছি যে ইউএস ইউএস ব্রোকার বানান ভুল হলে সরি, ব্রোকার ইনফরমেশন ইনফরমেশন
তো ইনফরমেশন কি কি এখানে আমরা অ্যাড করছি, ইনফরমেশন অ্যাড করছি আমরা হচ্ছে হলো নেম, তারপরে ফোন ফোন, অ্যান্ড দেন আমরা অ্যাড করছি ইমেল। এখন যেহেতু এটা হচ্ছে হলো মেইন টাইটেল বা প্রাইমারি হেডিং বলতে পারেন আপনি, যদি ওয়েব ডিজাইনের ভাষায় বলতে চাই যে এটা প্রাইমারি হেডিং, তো এইটা হচ্ছে হলো সেকেন্ডারি হেডিং যেটা আছে এটা হচ্ছে বড় ফন্টের হবে। তো আমার এটার আরেকটু বড় ফন্টে বা একটু স্টাইলিশ করে ডিজাইন করতে হবে। তো আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটাও ওই রকম একটু সেট করলাম। হ্যাঁ, তো এরপরে ফন্ট ফ্যামিলিটা আমি আর একটু বড় করলাম 26-36। তো এখন যখন এটারে আমরা বড় করছি, তো এখন যদি আমি সেলগুলারে বড় করতে চাই তাহলে কিন্তু আমার এর নিচের যে টেক্সটগুলো আছে বা নিচের যে সেলগুলো আছে এই সেলগুলোতে প্রবলেম হবে বা হচ্ছে হলো এই সেলগুলোর লেআউটটা ঠিক থাকবে না। তো এখন আমরা কি করতে পারি, আমাদের কাছে একটাই ওয়ে আছে যে আমরা যদি আমাদের এই তিনটা সেলরে একটা সেলে বানাইতে পারি বা এই তিনটা সেলরে একটা সেলে কনভার্ট করতে পারি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে হলো এই ইনফরমেশনটা বা এই ডাটাটা আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো এই জায়গায়। তো এইটার জন্য আমাদের একটা সিস্টেম আছে হচ্ছে হলো সেল মার্জ নামে। তো আগে আমি ইনফরমেশনটা বা হচ্ছে সি, তো এখন আমি যখন সেল বা হচ্ছে তো আমি যখন সেল মার্জিং এর কথা বলতেছি তার মানে হচ্ছে এই তিনটা সেলরে আমি একটা সেলে কনভার্ট করব। তো এর জন্য আমার প্রথমে পুরো সেলটা সিলেক্ট করতে হবে। এরপরে এইখান থেকে যদি দেখি, না এটা না, তো এই জায়গায় রাইট ক্লিক করলে মার্জ নামে একটা অপশন আসে, এইখানেও আসে না, ভিউ থেকে মার্জ হোম থেকে মনে হয় এই যে মার্জ অ্যান্ড সেন্টার। তো এটারে এই জায়গা থেকে তো আমি এখন সেলগুলারে মার্জ করতে চাইতেছি। তো আমি মার্জ করতে চাইতেছি মানে আমি তিনটা সেলরে একটা সেলে কনভার্ট করতে চাইতেছি। তো এর জন্য আমার এই জায়গায় হোম ট্যাব থেকে এই অ্যালাইনমেন্টেই মার্জের উপরে ক্লিক করতে হবে। তো আমি মার্জ সেল দিতে পারি বা মার্জ অ্যান্ড সেন্টার দিতে পারি, কাজ প্রায় সেমই, জাস্ট হচ্ছে হলো এইটা মার্জ করার সাথে সাথে অটোমেটিকলি সেন্টারে নিয়ে আসে, বাট এইটা শুধুমাত্র আরেকটা অপশন যেটা ওইটা শুধুমাত্র আমাদের মার্জ করে। তো এরপরে আমি আমার ডাটাটা পেস্ট করে দিই। তো এখন কিন্তু আর আমার ওই যে আমার সেল নেওয়া বা ওই টাইপের কোনো প্রবলেম হইতেছে না, আমার পুরোটাই একটা সেলে কনভার্ট হয়েছে। তো আমি চাইলে এটারে আবার আনমার্জ করতে পারি, এই জায়গা থেকে জাস্ট পুরোটারে সিলেক্ট করব, দেন হচ্ছে হলো এই জায়গায় ড্রপ ডাউন করলে হচ্ছে হলো আনমার্জ সেল। তো আমি আনমার্জ করলে এই যে প্রত্যেকটা আবার আলাদা আলাদা সেলে কনভার্ট হয়ে গেছে। তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম বা কারো কোনো প্রশ্ন আছে কি না, যা দেখাইলাম যতটুকু দেখাইলাম? প্লিজ মাইক অন করে সবাই একটু বলেন যে এই যে আমি যতটুকু দেখাইছি অতটুকুর মাঝে কোনো প্রবলেম বা কোনো কিছু জানার বা কোনো প্রশ্ন আছে কিনা, কোনো পার্ট বুঝতে পারেন নাই এমন কোনো কিছু আছে কিনা? কেউ একটু মাইক অন করে কিছু বলেন প্লিজ। না স্যার, সমস্যা নাই, বুঝতে পারছি। ওকে, তো এই গেল আমাদের হচ্ছে হলো ইনফরমেশন ফরম্যাট করা বা হচ্ছে হলো একটা ইনফরমেশন কীভাবে আমরা এক্সেলে প্রেজেন্ট করতে পারি বা সাজাতে পারি। বাট আমাদের এক্সেলের কাজ কিন্তু এর চেয়ে আরও বেশি ওয়াইড। কীরকম, আমরা এক্সেল দিয়ে ক্যালকুলেশনের কাজ বা বিভিন্ন হচ্ছে হলো আমাদের যে কি বলে কর্পোরেট অফিস থাকে সেই সকল অফিসের সকল এক্সপেন্স, আর্নিং, তারপর প্রফিট, এই বিষয়গুলা আরও বড় বড় বিষয়গুলো হচ্ছে হলো ক্যালকুলেশন করা হয়
আমাদের এক্সেল শিটে। তো সেইগুলা কিভাবে করে তা সেইগুলোর জন্য আমরা হচ্ছে হলো মেইনলি এক্সেল শিটের কাজটাই হচ্ছে হলো আমাদের ওই ক্যালকুলেশনগুলোকে সহজ করা। তো এর জন্য আমরা এই জায়গা থেকে একটা নতুন শিট নেই, ওকে এটা সেভ, হ্যাঁ নিউ শিট নিলাম। তো আমরা একটা জিনিস এক্সেলে সুবিধা আছে কি, আমরা যদি দেখি যে আমাদের এক্সেল কিন্তু সিরিয়াল বা হচ্ছে হলো যেই কি বলে এটারে, আমার অ্যাকচুয়ালি মনে নাই, মানে আমাদের একটা এক্সেলের শর্টকাট আছে যেটা দ্বারা আমরা হচ্ছে হলো যে 12 মাসের নাম বা হচ্ছে হলো এরকম কন্টিনিউয়াস যে বিষয়গুলো আমাদের মানে আগে থেকেই ইনফরমেশনের সাথে কানেক্টেড এই বিষয়গুলো, যেমন আমরা যদি মান্থের কথা বলি, এই জায়গায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তো আমি এই জায়গায় শুধুমাত্র 3টা লেখার পরে আমি যদি এটারে সিলেক্ট করি, অ্যান্ড আমার এই সেলের নিচে দেখেন আমি যখন কার্সর নিতেছি আমার কার্সরটার কালার চেঞ্জ হয়ে যেতেছে বা শেপটা চেঞ্জ হয়ে একটা প্লাস আইকন আসতেছে। এরপরে আমি যদি এটারে ক্লিক করে ধরে ড্র্যাগ করি একেবারে 12 পর্যন্ত, তাহলে এই জায়গায় আমার 12 মাসের যে নামগুলো আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এই যে 12 মাসের নামগুলো আমি জাস্ট 3টা লেখার পরে যখন ড্র্যাগ করছি, তো বাকিগুলো অটোমেটিকলি আমার এই জায়গায় এক্সেল শিট থেকে হচ্ছে জেনারেট করে দিছে। তো এরকম আমি যদি 1 2 3 4 অ্যান্ড দেন 3টা দিলেই হয়, বাট আমি একটু বেশি দিলাম। এরপরে আমি যদি এটা ড্র্যাগ করি এই পর্যন্ত, তাহলে এই যে 1 থেকে 12 পর্যন্ত আমার হচ্ছে হলো এই জায়গায় যে নাম্বারগুলা বা হচ্ছে সিরিয়ালটা এটা জেনারেট করে দিছে। এরকম আমি যদি আবার এই জায়গায় এইভাবে লিখি যে 1 3 5 7, তো এখন আমি যদি 1 3 5 দেন এটারে যদি আমি এভাবে ড্র্যাগ করি 7 9 11 13, এইভাবে হচ্ছে হলো আমার বিজোড় সংখ্যাগুলা এখানে আমারে দেখাইতেছে। তার সেমভাবে আমি যদি এই জায়গায় আবার 2 4 6 8 এভাবে যদি লিখি অ্যান্ড দেন হচ্ছে আমি যদি এটারে সিলেক্ট করি অ্যান্ড এটা ড্র্যাগ করি, তাহলে আমার জোড় সংখ্যা দেখাইতেছে। এরপরে হচ্ছে হলো স্যাটারডে, সানডে, মানডে, এই 3টা লেখার পরে আমি যদি এখন এটারে সিলেক্ট করি অ্যান্ড দেন এটারে যদি ড্র্যাগ করি, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, মানে একটা 7 দিনের যে নামটা এটা হচ্ছে হলো কন্টিনিউয়াসলি আমার এই জায়গায় অটোমেটিকলি জেনারেট করে দিতেছে। তো এরকম যে ডাটাগুলো হচ্ছে হলো ইউনিভার্সাল ডাটা, তো এই টাইপের ডাটাগুলো আমরা হচ্ছে অটোমেটিকলি এক্সেলে 3টা ডাটা লেখার পরে আমাদের মন মতো আমরা হচ্ছে হলো এটারে কন্টিনিউয়াসলি জেনারেট করতে পারি বা হচ্ছে হলো অ্যাক্সেস নিতে পারি। তো এই গেল হচ্ছে আমাদের সহজ কাজ বা শর্টকাটের একটা বিষয়। এরপরে আসে আমাদের হচ্ছে এক্সেলের যোগ বিয়োগ বা ডিলিট। আচ্ছা, এটার কলের লিঙ্কটা 14-15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এরপরে আবার আমি গ্রুপে একটা লিঙ্ক দিব, সেটাতে একটু কষ্ট করে সবাই জয়েন হয়। তো এই জায়গায় আমি যেটা বলতেছিলাম যে এখন এটা তো আমাদের গেল যে নর্মাল বা ইন জেনারেল আমরা যেই কাজগুলো হচ্ছে হলো শর্টকাটে করতে পারি, বাট এটার চেয়ে আরও সহজে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে হলো যোগ বিয়োগ। যোগ বিয়োগ কীরকমভাবে, আমরা এই জায়গায় 1 বা আচ্ছা এটা হচ্ছে হলো আমার এ, আমি বললাম যে বা এ নাম্বার 1 নাম্বার
বা হচ্ছে আমরা একটা কেস স্টাডি করি, এরকম যে আমার একটা স্টুডেন্ট আছে, তার বাংলা অ্যান্ড ইংলিশের নাম্বার আমরা হচ্ছে হলো যোগ করতে চাইতেছি যে সে টোটাল কত পেয়েছে। তো এর জন্য আমাদের হচ্ছে কি করতে হবে, স্টুডেন্টের এই জায়গায় একটা শিট বানাইতে হবে, যেখানে আমাদের প্রথমে 4টা শিট থাকবে। একটা হচ্ছে হলো স্টুডেন্ট নেম, সাবজেক্ট নেম, এরপরে হচ্ছে কত মার্কস পাইছে বা অবটেন নাম্বার 2 সাবজেক্টে, অ্যান্ড হচ্ছে হলো তার সাম। তো 3টা সেল আমার লাগবে। তো আমি হচ্ছে হলো এই 3টা সেলরে সিলেক্ট করে এরপরে হচ্ছে হলো একটু এটারে হোয়াইট করি, কারণ আমার ডাটা লাগবে বেশি, বা হচ্ছে হলো ডাটা অ্যান্ড নিচের দিকে একটু স্প্রেড করি, ডাবল করলাম। অ্যান্ড হচ্ছে আরও ফরম্যাটিংয়ের কাজ করি, সেন্টারে নিই টেক্সট, অ্যান্ড টেক্সট সাইড আমি 15তে নিই, 15 আচ্ছা 15তে নিতে হলে লিখতে হবে 15 অ্যান্ড দেন এন্টার। তো ওকে, আমার সেলের জন্য মোটামুটি কাজ ওকে। তো এই জায়গায় প্রথমে হচ্ছে হলো স্টুডেন্টস নেম, নেম, তো স্টুডেন্টস নেম, দেন হচ্ছে আমার কি সাবজেক্ট। তো সাবজেক্ট তো দুইটাই আমার, একটা হচ্ছে হলো কি বললো এটাকে, তো এই জায়গায় আমার হচ্ছে হলো কাজ যেটা, যে সাবজেক্ট যেহেতু, তো আমার প্রথমে এই জায়গায় সাবজেক্টের জন্য একটা মার্জ সেল রাখবো, দেন এই পাশে হচ্ছে হলো ইংলিশ, এই পাশে হচ্ছে হলো বাংলা। তো এই দুইটা সাবজেক্ট আমি ফিক্সড যেহেতু করে দিছি, তো আমার এইখানে ওইভাবে কাজটা করব। তো এর জন্য আমি মার্জ অ্যান্ড সেন্টার বলে দিলাম একবারে, দেন বললাম এখানে সাবজেক্ট, SUBJECT সাবজেক্ট। তো সাবজেক্টের পরে একটা হচ্ছে হলো ইংলিশ, ইংলিশ, আর একটা হচ্ছে বাংলা, BANGLA বাংলা। আর এইখানে হচ্ছে হলো আমার টোটাল নাম্বার যেটা পাইছে সেটা, টোটাল TOTAL টোটাল। তো এইখানে অ্যালাইনমেন্টের দিকে যদি আমি একটু তাকাই, তাহলে একটু হিজিবিজি বা এলোমেলো মনে হইতেছে। তো এর জন্য আমার কি করতে হবে, এই সেল দুইটার আমি মার্জিন সেন্টার করে দিই, এটারও আমি মার্জিন সেন্টার করে দিই, তাহলে এখন আমার একটা সুন্দর লেআউট দাঁড়াইছে। তো এখন আমি এটার আরেকটু হোয়াইট করে এরপরে আমার ডিসপ্লের মধ্যে এটারে ফিক্সড করি। আচ্ছা বাংলা একটু চাপতে হবে, টোটাল তো আছে, হ্যাঁ এই রাখলাম আমি। তো ওই জায়গায় আমি হচ্ছে হলো একটা স্টুডেন্ট নেম নিলাম, আমার নামে লিখলাম এই নাফিস, ইংলিশ 56, বাংলা 65। তো এই জায়গায় টোটাল কত হবে সেটা হচ্ছে হলো আমার ক্যালকুলেটরে যোগ করতে হবে। তো এখন এক্সেলে করার সুবিধাটা কি, বা এক্সেলে এক্সেল আমাকে কি এক্সট্রা বেনিফিট দিতেছে। তো এক্সেল আমাকে বেনিফিট দিতেছে এইটাই, যে আমি এই জায়গায় প্রথমে এরকম আমি র্যান্ডম কিছু নাম্বার যদি নিতে চাই, যে 56, 65, 69, এই জায়গায় নাফিস, তারপরে ইকরাম, AVRO, এরকম মনে করেন যে আপনার কাছে 100 স্টুডেন্টের নাম আছে এন্ড নাম্বার আছে, আপনার এটার যোগ করতে হবে। এখন আপনি কি করবেন, তাহলে একটার পর একটা জাস্ট করেই যাবেন। তো এইটা তো সম্ভব না। তো এই সম্ভব না বিষয়টারে হচ্ছে হলো সম্ভব করার জন্য আমাদের কি করতে হবে, সম্ভব করার জন্য আমাদেরকে কিছু ফর্মুলা ইউজ করতে হবে, বা হচ্ছে হলো কিছু সূত্র আছে সেগুলো ব্যবহার করতে হবে। তো এই জায়গায় আমি হচ্ছে হলো 65কে আমি হচ্ছে হলো 89 আরও কিছু যোগ করি। হ্যাঁ, তো এই জায়গায় 3টাই আছে, এখন 3টারে আমি আলাদাভাবে যোগ করবো, বিষয়টা অনেকটা টাইম কনজিউমিং। তাহলে তো আর আমার এক্সেলের ইউজ করে এক্সট্রা কোনো বেনিফিট পাইতেছি না। আমরা এক্সেল ইউজই তো করতেছি যাতে আমি সময় বাঁচাইতে পারি, বা হচ্ছে আমার যাতে টাইম কম লাগে অ্যান্ড আমার উপরে প্রেশার কম লাগে। তো এই জায়গায় এক্সেলের মেথড আমরা একটা ইউজ করতে পারি, সাম নামে একটা মেথড আছে, যেটা ইউজ করলে আমরা
এই যোগের কাজটা সহজে করতে পারি। তো এটার জন্য আমার জাস্ট এইখানে আসলে এই জায়গায় আমার যে সেলটা আছে এটাতে হচ্ছে হলো আমার যে কোনো ফর্মুলা বা যে কোনো ইনফরমেশন আমি ডাইরেক্ট এন্ট্রি করতে পারি আমার সেলের জন্য। তো এইখানে আমার হচ্ছে হলো একটা ফর্মুলা লিখতে হবে। তো ইকুয়াল টু আমি সেল দুইটারে সিলেক্ট করে দিব, এটা হচ্ছে হলো B3। আমি যখন ক্লিক করছি এই জায়গায় দেখেন অটোমেটিক্যালি আমার হচ্ছে হলো B3 বা যেই সেলটা আমি সিলেক্ট করছি বা ক্লিক করছি সেইটার নাম চলে আসছে। এরপরে আমি বলতেছি যে যেহেতু দুইটা আমি যোগ করব প্লাস এরপরে হচ্ছে হলো C3। তো এখন যদি আমি এটারে ইন্টার চাপ দেই তাহলে এই যে এটা আমারে কি করছে অটোমেটিকলি একটা যোগফল দিছে। বাট এইটা কিন্তু মজা না বা এইটা কিন্তু শেষ না। এখন এই কাজটা যদি আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেলের ক্ষেত্রে করতে হয় তাহলে কিন্তু এটা একটা পেইন। তো এই কাজটা আমার এই এক্সেল সহজ করছে কিভাবে, আমরা যদি যে কন্টিনিউয়াসলি আমরা একটা জেনারেট করছিলাম নাম্বার, সেভাবে যদি আমি এইটার এক্সেল শিটের এই জায়গায় নিই অ্যান্ড দেন আমি যদি এটার নিচের দিকে ড্র্যাগ করি, এই যে মজার বিষয়গুলো হচ্ছে আমার যে ইনফোগুলো ছিল এগুলো অটোমেটিক্যালি যেই সিনটেক্সের আন্ডারে এই সিনটেক্সটার আন্ডারে তারা আমার কাজগুলো কমপ্লিট করে দিতেছে বা যোগগুলো করে দিতেছে। এটার আরও বেশি মজা কি, ধরেন আপনার এখানে এখন আপনি ডাটাগুলো ইনপুট করেন না বা ডাটাগুলো আপনি অ্যাকচুয়ালি এখনও পান না, বাট আপনি কি করছেন এই সিনটেক্সটা উপরে লিখে দেন এটারে হচ্ছে ড্র্যাগ করে অল দ্য ওয়ে ডাউন পর্যন্ত নিয়ে আসছেন, বা ধরেন 10টা বা আপনার কাছে যে কয়টা সেলের দরকার নিয়ে আসছেন। এখন আপনি হচ্ছে হলো ডাটা এখন ইনপুট দিতেছেন, যেই জায়গায় ইনপুট দিলেন যে রায়ান, দেন আপনার ইংলিশ 90 অ্যান্ড এই জায়গায় 55, দেন এই যে আপনার অটোমেটিকলি যেই সামটা এটারে যদি আপনি ইন্টার দেন আপনার যেই যোগফলটা এটা অটোমেটিকলি এই জায়গায় হয়ে গেছে, আপনার আর এই জায়গায় টাচ করারও কোনো প্রয়োজন হয় না। ঠিক সেমভাবে আপনি এরকমভাবে আপনি যদি ডাটা আরও অ্যাড করেন, এটারে আমি এইভাবে যদি ডাটাগুলো আপনি হচ্ছে হলো অ্যাড করে যান, সেমভাবে এরা আপনারে রেজাল্ট দিবে। তো এটা একটা বেসিসের উপরে রেজাল্ট দিছে এই তিনটা, বা হচ্ছে এই জায়গায় যে গ্যাপগুলো ছিল তার উপরে বেসিস করে। তো আমরা আর এই জায়গায় যেহেতু নাম এগুলার তো কোনো রেগুলারিটি নাই, তো এটা অটোমেটিকলি যেরকমভাবে হয়েছে জেনারেট হয়েছে। বাট কথা হচ্ছে যে আমরা এইভাবে আমাদের যোগফলটা পাইছি। তো এখন তো আমরা তো যোগফল পাইলাম, বাট প্রবলেম হচ্ছে যে আমার এটার তো একটা টোটাল নাম্বার বা সাম দরকার হবে, যে হ্যাঁ আমি তো একটা নাম্বার পাইছি, এখন এটারে যোগ করা ইন টোটাল কত হলো। তো এটারও সেমভাবে আমরা এটারে প্রথমে মার্জ না করি, এখানে এটারে মার্জ করি, তো বলি যে সাব টোটাল, বা এটা এখন আমাদের নাম্বারের ক্ষেত্রে বা রেজাল্টের ক্ষেত্রে দরকার না হলেও ব্যালেন্স শিট যখন আমরা ক্রিয়েট করতে যাব বা একটা কোম্পানির এক্সপেন্স সেল প্রফিটগুলো যখন হিসাব করতে যাব, তখন কিন্তু আমাদের এইভাবে নিচের দিকে সাব টোটাল দরকার হতে পারে। তো আমি সেই ক্ষেত্রে ধরলাম সাব টোটাল, ইংলিশ স্পেলিং মিস্টেকের জন্য আগে থেকেই সরি, টোটাল, দেন আমি এই দুটোটাও মার্জ করি যেহেতু মার্জিন সেন্টার, দেন এই জায়গায় আমি বললাম যে ইকুয়াল টু, তো এইখানে হচ্ছে হলো আমার সেল কিন্তু অনেকগুলা, এই জায়গায় প্রথম থেকে একেবারে লাস্ট পর্যন্ত টোটালটা সেল আমার। তো এটারে নিয়ে আমার হচ্ছে হলো হিউজ পরিমাণ একটা প্যারা হয়ে যায় যে এতক্ষণ তো আমরা জাস্ট দুইটারে যোগ করছি, এটারে সিলেক্ট করছি প্লাস দিছি, এটারে সিলেক্ট করছি, তাহলে এখন এটারে কী করবো, এটারে সিলেক্ট করব প্লাস দিব, এটারে সিলেক্ট করব না। কাজটা আমার জন্য সহজ হয়ে গেছে এইভাবে, আমি জাস্ট SU এই যে আমি সাম লিখছি, লেখার পরে এটার ইন্টার দিই, SU SUM সাম, সবগুলো বড় হাতের, দেন ফার্স্ট ব্র্যাকেট, তো ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং ক্লোজিং একসাথে দিয়ে এরপরে আমি হচ্ছে এটার মাঝখানে নিয়ে আসি, দেন হচ্ছে প্রথমে এটা সিলেক্ট করি,
তারপরে কোলন সাইন। এখন আর আমরা যোগ দিব না, কারণ আমরা কি করতে চাইতেছি সেটা কিন্তু আমরা ফার্স্টেই বলে দিয়েছি, সাম মানে যোগ। এখন আমার যোগ বলার পরে এখন বলতে হবে যে আমি কোন জায়গার থেকে কোন পর্যন্ত অ্যাকচুয়ালি যোগটা করতে চাইতেছি। তো আমি বললাম যে এই জায়গায় D3 থেকে এরপরে আমি কোলন দিলাম, একটা স্পেস চাইলে দিতে পারেন, অ্যান্ড দেন কোলন দিলাম, অ্যান্ড আমি লাস্ট যেটা হচ্ছে হলো এটা সিলেক্ট করলাম D18। তো এখন যদি আমি এটা ইন্টার দিই, তাহলে আমার টোটাল যেই সামটা বা টোটাল যেই নাম্বারগুলোর যোগফল সেটা আমি এই জায়গায় সাব টোটালে পেয়ে গেছি। তো এখানে মজার বিষয়টা কি, যে আপনার যদি ধরেন এই জায়গায় কোনো চেঞ্জেস আসে বা যে কোনো ভুল হয়েছে সেটা কারেকশন করতে চান, যেমন আমার এই জায়গায় এটার আমি কমায় দিলাম যে 50, তাহলে আমার এটার এন্টার দেওয়ার পরে যতগুলা চেঞ্জ হবে সব এই সারিতে যেটা চেঞ্জ হয়েছে এটাও অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড এই টোটালটা যোগ করার পর যেটা রেজাল্ট ছিল সেটাও চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এইটা দেখি যে এটার 245 থেকে যদি আমি 100 কমায় আনি, 100 কমায় আনি, তো এই জায়গায় যে আমার রেজাল্টটা অটোমেটিক কারেকশন হয়ে গেছে। তো এই জায়গায় আমার কতগুলা যোগ করার প্যারা থেকে বাঁচলাম, ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে গেল, অ্যান্ড কারেকশনের যে বিষয়টা যে আমি কারেকশন করতেছি, কারেকশনটাও অনেকটা সহজ হয়ে গেল। কারণ যে কোনো ভুল হইলে এখন আর আমার এই টোটাল সবগুলো যোগ খুঁজে এরপর আমার যেই ভুল হয়েছে ওই জায়গা থেকে এটারে চেঞ্জ করার দরকার হইতেছে না। তো এই যে বুঝাইলাম। আচ্ছা 2 মিনিটস মনে আছে আর আমাদের। আচ্ছা আমি নতুন একটা লিঙ্ক দিতেছি, তারপরে আমরা প্রবলেমগুলো নিয়ে কথা বলি। সবাই জয়েন হইতেছেন মোটামুটি। তো এখন যদি কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার বা কোনো প্রশ্ন করার থাকে তাহলে করেন। একজন মনে করতেছিলেন, সরি আমি মাইকটা অফ করে দিছিলাম। তো হ্যাঁ, কে যেন হ্যান্ড রাইজ করছেন। হ্যাঁ বলেন বলেন, মাইক অন করে কথা বলতে পারেন এখন। হ্যালো, আচ্ছা আমার কথা কি শোনা যাইতেছে না? হ্যাঁ স্যার, শোনা যাইতেছে। নাসরিন জিশা, মেবি আপনি কিছু বলতেছিলেন, ম্যাম আপনি যদি বলেন, কারণ আমি শুনি নাই এই সময়। আচ্ছা আপনারা যদি কথা না বলেন তাহলে আমি বুঝবো কিভাবে আসলে? আচ্ছা আপনারা তাহলে সব বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। আমরা তো যেরকম ফার্স্টে হচ্ছে যখন যোগ করলাম, আহ, প্রথম তিনটা সংখ্যা যখন যোগ করলাম তখন হচ্ছে আমরা দুইটা আর কি ঘরগুলো গুলো সিলেক্ট করে দিয়ে দেন শুধু হচ্ছে প্লাস করে দিয়েছি, যেমন হচ্ছে B2 C2 এরকম করে হচ্ছে মাঝখানে শুধু প্লাস আইকনটা দিয়ে দিলাম। এখন আমরা যদি এটা মাইনাস করতে চাই তাহলে কি প্লাসের জায়গায় মাইনাসটা দিয়ে দিলেই হয়ে যাবে? জি জি, আপনি যোগ বিয়োগ গুণ ভাগ এই বিষয়গুলো সব হচ্ছে হলো আপনি প্লাস মাইনাস যে সাইনগুলো আছে ওইগুলা ইউজ করলে আপনি ক্যালকুলেশনটা ওইভাবে করতে পারেন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তো এইটা হচ্ছে আমাদের একটা সিম্পল রেজাল্ট শিট বলতে পারেন, এই টাইপেরই কিছু একটা আমরা লিখলাম। তো এখন আরেকটু কমপ্লেক্স কিছু আমরা করি। তো ধরেন আপনার হচ্ছে হলো একটা দোকানের মান্থলি সেল আসে হচ্ছে কিছু একটা সেল আছে, বা হচ্ছে হলো ধরেন একটা দোকানের
এই কম্পিউটার আইটি সেক্টরের যে কোনো একটা হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টার বা হচ্ছে ধরেন যে আইডিবির একটা যে কোনো দোকানের আমরা সেলস শিট তৈরি করতে চাই যদি, তাহলে আমরা কীভাবে তৈরি করতে পারি? প্রথমে যে কোনো ক্লায়েন্টের প্রবলেমের বা হচ্ছে ক্রাইটেরিয়ার কাছে আমাদের কয়েকটা বিষয় মানে ক্লায়েন্ট কী ক্রাইটেরিয়া দিচ্ছে, কারণ আমি যেটা বিষয় যে ক্লায়েন্ট কিন্তু কখনোই টেকনিক্যাল পার্সন হবে সবসময়, এটা আপনি আশা করতে পারেন না। কারণ আপনার ক্লায়েন্ট যে এইগুলো সম্পর্কে এত ডিটেলস যদি নিজেই জানতো তাহলে তো আর আপনারা হায়ার করতো না কাজটা করার জন্য। তো আপনার ক্লায়েন্টের কাছ থেকে কখনোই ডিটেলস এক্সপেক্ট করা উচিত না যে আপনি ক্লায়েন্ট আপনার খুব ডিটেল কাজ বুঝিয়ে দিবে। আপনারে উনি 2 লাইনে ওনার প্রবলেম বুঝিয়ে দিবে, দেন আপনার ওইটার উপরে একটা ওটারে সলভ করার জন্য নিয়ে আসতে হবে। তো এখন অনেক সেলস ম্যানেজমেন্ট সিস্টেম বা হচ্ছে এরকম অনেক ইউটিলিটি সফটওয়্যার আছে বা হচ্ছে ওয়েবসাইট আছে যেগুলাতে কাজ করে, বাট এই সফটওয়্যারগুলো বা এইরকম মানে এই ওয়েব ডেভেলপমেন্টের এই হাইপার যে টাইমটা চলতেছে এখন, এইটার আগে বা সফটওয়্যারের এই হাইপার টাইমটার আগে আমাদের এই কাজগুলো বেশিরভাগই মেনটেন হতো এক্সেলে। তখন আমাদের সেলস শিট থাকতো, ওইটা জাস্ট হচ্ছে ডুপ্লিকেট করে একটার পর একটা প্রত্যেকটা মাসের আলাদা আলাদা সেলস শিট তৈরি করা হতো। অ্যান্ড দেন বছর শেষে ওই সেলস শিটগুলো নিয়ে দেন হচ্ছে ওর 1 বছরে কত টাকা সেল হয়েছে বা হচ্ছে কত টাকা প্রফিট হয়েছে, লস খাইছে, বাট টোটাল যে বিষয়গুলো এগুলো হচ্ছে ওরা করতো। তো আমি যদি একটা ধরেন যে সেলস শিট বা এরকম যদি তৈরি করতে চাই, তাহলে আমার হচ্ছে কিছু টপিক নোট ডাউন করতে হবে। প্রথমে ধরেন যে আমার ক্লায়েন্ট এরকমই আমারে ক্রাইটেরিয়া দিছে 2021 আগে এই ধরনের কাজগুলা বা হচ্ছে ফাইবারে বা যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এই টাইপের কাজগুলোর অনেক বেশি জনপ্রিয়তা ছিল গুগল এক্সেলের জন্য। তখন মানুষ এক্সেল শিখতই হচ্ছে অ্যাকচুয়ালি সেলস শিট, স্যালারি শিট বা এই টাইপের কাজগুলো করার জন্য। এখন এগুলোর জন্য ইউটিলিটি সফটওয়্যার, অনেক কম দামে ইউটিলিটি সফটওয়্যার পাওয়া যায়। তখন এত সহজে ইউটিলিটি বা যে কোনো সফটওয়্যার বানানো যেত না তখন একটা সফটওয়্যার বানানোর জন্য, কারণ তখন মানুষের এই সাস যে সিস্টেমটা SaaS, তো এটার ফুল ফর্মটা মনে নেই, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সফটওয়্যারের ফর্ম থাকে বা হচ্ছে একটা সফটওয়্যারের সোর্স কোড থাকে, ওয়েবসাইটের সোর্স কোড থাকে, ওইটার হচ্ছে টেমপ্লেটস আকারে ডিজাইন করে এরপরে ওটার সবার জন্য আলাদা আলাদা লোগো বসায় থিম চেঞ্জ করে জাস্ট আপনার ওইটাই হলো হোটেল ম্যানেজমেন্ট বলে সেল করা, ওইটাই হচ্ছে আপনার স্কুল ম্যানেজমেন্ট বলে সেল করা, অ্যান্ড আপনি সেলস ম্যানেজমেন্ট বলে ওইটাই সেল করা বা ওইটার একটু ফরম্যাটিং করে এরপরে হচ্ছে সেলস করা। তো এই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে সাস। তো এইটা 2021 আগে ছিল না, যার কারণে তখন এত সহজে হচ্ছিল সফটওয়্যার পাওয়া যেত না বা হচ্ছিল সফটওয়্যারের প্রাইসিং অনেক হাই ছিল, যা ছোট ছোট যারা সেলার আছে বা হচ্ছিল ছোট ছোট যারা আছে তারা এগুলো ম্যানেজ করতে পারতো না। আর একটু টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে মানুষ তখন কম ঘাটাঘাটি করতো বা ফ্রিল্যান্সিং বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই টপিকগুলো তখন বাংলাদেশে এতটা মানে হাইট ছিল না, অনেক আন্ডাররেটেড ছিল, যার কারণে তখন মানুষ ওইগুলো নিয়ে এত টেনশনও করতো না। সহজে মানুষ চিন্তা করতো যে আমি একজন হচ্ছে কি বলে ডাটা এন্ট্রি অপারেটর রাখবো, সে আমার এই কাজগুলো করে দিবে হচ্ছে এক্সেলে। তখন এক্সেলের খুব বেশি ব্যবহার হতো, খুব প্রচুর ব্যবহার হতো, বাট এখন ওইগুলো ইউটিলিটি সফটওয়্যার হয়। বাট আমাদের যেহেতু এক্সেল শিখতে হবে বা জানতে হবে ডিফারেন্ট কাজের জন্য, আমরা না হয় এইগুলো আপনারা আমার কাছ থেকে এগুলো শেখার পর আপনারা ড্যাশবোর্ড ডিজাইন করা শিখবেন এক্সেলের মাধ্যমে, বা হচ্ছে একটা ড্যাশবোর্ড $80 $90 করে সেল হয় এক্সেলের মাধ্যমে। তো ওইটা হচ্ছে আমরা অ্যাডভান্স এক্সেল যদি করেন আপনারা কোনো জায়গায় বা ইউটিউবে যদি বিভিন্ন ভিডিও সার্চ দেন তাহলে আপনারা ওই ড্যাশবোর্ডের ওইগুলো দেখতে পারবেন। বাট ওইগুলো অনেক অ্যাডভান্স লেভেলের, ওইগুলো 1টা বা 2টা ক্লাসে বোঝানো সম্ভব না, ওইটা আপনাদের প্লেলিস্টের বা মডিউলের অন্তর্ভুক্ত না। তো বাট আমরা তো টার্মসগুলোর সাথে পরিচিত হইতে তো দোষ নেই, আমরা এক্সেলের সাথে অবশ্যই পরিচিত হইতেই পারি। তো এর জন্য হচ্ছে আমাদের যে বিষয়টা যে আমরা একটা সেলস শিট তৈরি করতে পারি, বাট সেলস শিটটা তৈরি করার আগে আমার কিছু বিষয় নোট ডাউন করতে হবে। তো আমরা নোট ডাউন করার জন্য ক্যানভাতে যাই, ক্যানভা হোয়াইট বোর্ড। এই যে এরকম ড্যাশবোর্ড তৈরি করা যায় ইসের মাধ্যমে, এক্সেলের মাধ্যমে। তো ওইগুলো অনেক অ্যাডভান্স লেভেলের, ওইগুলোতে অনেক টপিক রিলেশন বা হচ্ছে ম্যাক্রোর কাজ থাকে। তো ওইগুলো আপনারা যদি ইউটিউবে প্লেলিস্ট চান আমি আপনাদেরকে খুঁজে বের করে দিতে পারবো, বাট ওটা আমাদের কোর্সে শেখানো সম্ভব না। তো আমরা একটা
কি বলে এটারে, আচ্ছা যেহেতু কিছু হোয়াইট বোর্ডের কাজ করবো, আচ্ছা ক্রিয়েট ব্ল্যাঙ্ক হোয়াইট বোর্ড। আচ্ছা ক্লায়েন্ট আমার কি ক্রাইটেরিয়া দিছে যে একটা সেল শিট ক্রিয়েট এ SLES sheet templates templates for 31 days 31 days month মানে 31 দিনের যে কোনো একটা, মানে 31 দিনের যে কোনো একটা মাসের জন্য তার আর হচ্ছে কি লাগবে। আচ্ছা এটার একটু আমি বর্ডার রেডিয়াস করে নেই 15 আচ্ছা এইচ ভুল হয়ে গেছে, এইচ মান্থ টেমপ্লেটস ক্রিয়েট, আচ্ছা ক্রিয়েট বানান বলেছে। তো আমার বলতেছে যে যে কোনো একটা 31 দিনের মান্থের জন্য সেলস শিট বা সেলস টেমপ্লেট তৈরি করো। তো এখন এই জায়গায় যদি আমি একটা সেলস টেমপ্লেটস তৈরি করতে চাই, তাহলে আমার হচ্ছে হলো তার কাছ থেকে আমি কি আইডিয়া করতে পারি যে তার আর্নিংও হবে, মানে প্রফিট জেনারেট, যদি মানে তার কত টাকা প্রফিট হলো বা লস হলো এটা যদি আমি ক্যালকুলেট করতে চাই। সেলস শিটের টার্গেটের তো যে আমার মান্থলি কত টাকা প্রফিট হয়েছে বা কত টাকা লস হয়েছে সেটা আইডিয়া করা বা জেনারেট করা, মানে ওটার নিয়ে একটা করা। তো তার জন্য আমার হচ্ছে হলো কি ইনফরমেশন তার কাছ থেকে নিতে হইতে পারে, মানে তার কাছে আমি কি এক্সপেক্ট করতে পারি যে সে সেলস তার কি রো কয়টা হবে সেটা নিয়ে আমি একটু ডিসিশন যদি নেই, যে আমি হিসাবটা এরকম টেমপ্লেটস করতে পারি যে আমার যে সেলস হওয়া বা আমি কোনো কিছু কিনা দোকানের জন্য, দোকান ভাড়া দেওয়া, কারেন্ট বিল দেওয়া, এই টপিকগুলোর জন্য আমি একটা সেলস রাখবো যেটা হচ্ছে হলো আমি ইউটিলিটি নামে ITY ইউটিলিটি। দেন আচ্ছা এটা সেন্টারে হয়ে গেছে বেশি, আচ্ছা তো এটা হচ্ছে হলো আমি ইউটিলিটি নামে রাখবো। দেন হচ্ছে হলো যেটা আমি অ্যাড করছি বা হচ্ছে হলো মানে আমার কাছে সেলস হয়ে আসছে বা হচ্ছে হলো এক্সচেঞ্জ হয়ে আসছে, ওইটা আমি হচ্ছে হলো ক্রেডিট হিসাবে অ্যাড করব, CRADIT ক্রেডিট। এটা অনেকটা ইজি, বাট আপনারা একটু কমপ্লেক্স, মানে জিনিসটার একটু কমপ্লেক্সভাবে আমি দেখাইতেছি। আর আপনি যদি মনে করেন আপনার কাছ থেকে গেল একটা, সেটা হচ্ছে হলো ডেবিট। আমার এটা সম্পর্কে আইডিয়া নেই ক্রেডিট কোনটা ডেবিট কোনটা, আমি জাস্ট বলতেছি, মানে বলার জন্য বলতেছি। তো আপনি এটারে এইভাবেও নিতে পারেন যে আচ্ছা আপনারা কেউ কি জানেন যে ক্রেডিট মানে কি আপনার কাছে যখন আপনি কোনো কিছু কিনেন আপনার কাছ থেকে যে টাকাটা যায় এটা কি ক্রেডিট না ডেবিট? আইডিয়া আছে কারো? কমার্সের স্টুডেন্ট নেই একজনও? হ্যালো, জি না ভাই, আইডিয়া নেই। সবাই সায়েন্সের ব্রিলিয়ান্ট। আচ্ছা তো আমরা তাহলে ধরে নেই যে ওইটা ক্রেডিট। আমি যত দূর আর কি খুঁজে পাইছি নেটে ঘাটাঘাটি করে ওইটা মেবি ক্রেডিট হয়। তো আমি অ্যাকচুয়ালি বুঝি নাই যে কী বিষয়টা, তো ওটা আমি ধরে নিলাম যে ক্রেডিট। অ্যান্ড তাহলে আমার হচ্ছে হলো যেটা সেলস হইতেছে, মানে যাইতেছে আমার কাছ থেকে মাইনাস হইতেছে, সেটা হচ্ছে হলো ক্রেডিট। তো এইটার জন্য আমি একটা সেল রাখবো, মানে একটা কলাম রাখবো, অ্যান্ড সেই কলামের মধ্যে লাস্টে এটারে আমি হচ্ছে হলো যোগ করব। আর আরেকটা হচ্ছে হলো ডেবিট যেটা হচ্ছে হলো আমি যেটা সেলস করব বা হচ্ছে আমার সেলস ছাড়া আসলে দোকানে আর্নিংয়ের মতন তেমন কোনো সিস্টেম তো দেখি না। তো ধরেন যে হ্যাঁ, যেটা আমি সেলস হইতেছে আমার, সেটা হচ্ছে হলো আমি ডেবিট হিসাবে রাখবো। তো আমার 3টা সেল হবে, অ্যান্ড লাস্টে যে আমি হচ্ছে কি করব, এই ক্রেডিট আর ডেবিটে যোগ করব। তো
এই দুইটারে আমি হচ্ছে হলো যোগ করে যে কোনো একটা হচ্ছে হলো ইনফরমেশন বা কি বললো এটারে যে সাম প্রফিটটা আমি হিসাব করব যে আমার এত টাকা প্রফিট হয়েছে বা এত টাকা লস হয়েছে। তো তাহলে আমি এটা এক্সেল শিটে যাই। আচ্ছা, এক্সেল শিটে যাই অ্যান্ড এক্সেলটারে আমি হচ্ছে হলো টেমপ্লেটস আকারে সাইড বাই সাইড ওপেন করি অ্যান্ড এটারে আমি হচ্ছে হলো তো এটা আমার এই জায়গায় থাকলো, আমি এটার আরেকটু সাইড করি। ওকে, তো তাহলে আমার হচ্ছে হলো 3টা কলাম লাগবে, 3টা না 4টা কলাম আমি নিতে পারি অ্যান্ড হচ্ছে হলো 31টা হচ্ছে হলো আমার এই পর্যন্ত রো লাগবে। তো আমি 3টাই নেই। ওকে, 3টা বা 3টাই নেই, 3টা আর হচ্ছে হলো এই জায়গায় 31। তো আমি এখন হচ্ছে হলো প্রথমে এইগুলার একটা বর্ডার হিসাবে সেট করি, যেহেতু আমার কাজ করতে হবে। তো আমি এটার জন্য এখান থেকে সরি এটা তো মার্জিন, আচ্ছা রাইট ক্লিক করি, দেন এখানে বর্ডার, এই যে বর্ডার আছে, তো আমি হচ্ছে হলো এই জায়গার থেকে থিক আউটসাইড বর্ডার হিসাবটা সেট করি। তো আমার আউটসাইডের একটা বর্ডার চলে আসছে। তো আমি এখন এইটুকুরে সিলেক্ট করি অ্যান্ড দেন আমি এটার একটু ওয়াইডেন করে আমার স্পেসটা আমার কাজের জন্য সেট করে নিই। ওকে, তো ফাইন। আচ্ছা, আরেকটু করে নিচের দিকে ওয়াইড করি, তাহলে আমার কাজ করতে সুবিধা হয়। ফাইন, তো আমার এই জায়গা থেকে আমি হচ্ছে হলো 31 এর একটা হিসাব, সেলস হিসাবের জন্য আমি একটাই নিলাম। তো এটা 31 অ্যাকচুয়ালি নেওয়া ভুল হয়েছে, আমার আর একটু উপরের দিকে অ্যাড করতে হবে সেল দুইটা, হচ্ছে যে ইনসার্ট দিলাম, হ্যাঁ একটা অ্যাড হয়েছে, 32টা হয়েছে কি না, হ্যাঁ 32টা হয়েছে। তো উপরের এই দুইটার ক্ষেত্রে প্রথমে আমি হচ্ছে হলো ইউটিলিটি বলে এটারে মার্চ করি, দেন ইউটিলিটি। আচ্ছা, এই যে তার আগে আমার ফন্টগুলো সেন্টারে নেওয়া উচিত, তো আমি এটারে সেন্টারে নিতেছি, হ্যাঁ দিতেছি অ্যান্ড ফন্ট ফ্যামিলিটা ফন্ট সাইজটা 14তে নিয়ে আসি, রেগুলার ফন্ট সাইজ 14 অ্যান্ড হেডিংয়েরটা পরে আমি হেডিংয়ের নিয়ে যখন কাজ করব তখন। আচ্ছা, তাও একটু প্রবলেম হচ্ছে, সেন্টারে আসে নাই, হ্যাঁ সেন্টারেই তো থাকার কথা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো প্রথমে হচ্ছে হলো আমার ইউটিলিটি, UTILITY, আপনি এটার ডিটেলসও বলতে পারেন, DETAILS। আচ্ছা আমি ডিটেলসই বললাম, ডিটেলস। দেন হচ্ছে আমার এটার যে ক্রেডিট আর ডেবিট। তো আচ্ছা, এটাতে তো তাহলে আমার মার্চ করার কোনো দরকার হয় না। আচ্ছা, বড় যেহেতু দেখাতে চাইতেছি আমি মার্চ করেই ফেলি, এই দুইটা আলাদা আলাদাভাবে মার্চ করি। একটা হচ্ছে হলো আমার ক্রেডিট, মার্চ, এটা হচ্ছে আমার ক্রেডিট, CRADIT। আমার যেই ক্রেডিটগুলো আসবে সেগুলো আমি এই সেলের মধ্যে রাখবো। অ্যান্ড এটা হচ্ছে হলো মাইনাস, অ্যান্ড যেটা হচ্ছে হলো আমার সের মধ্যে আসবে সেটা আমি ডেবিট হিসাবে রাখবো, মানে যেটা আমি সেলস করব, আমার যত টাকা সেলস হবে সেটা আমি আমার ডেবিটের মধ্যে রাখবো, ডেবিট। আচ্ছা, এই জায়গায় মনে হয় আমার একটু আইডিয়াতে ভুল হয়েছে, বিষয়টা এইভাবে আসলে করা একটু টাফ, কারণ আপনার যেদিন সেলস হবে, মানে আপনার কত যদি সেলস হয় সেদিন তো আপনার ধরেন যে কারেন্ট বিলও দেওয়া লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমার আসলে ইউটিলিটি নামে একটা দিলে হবে না, সেই সাথে ডেটও অ্যাড করতে হবে।
তো আরেকটা সেল মানে কলাম আমার লাগবে, সেটা হচ্ছে হলো ডেটের জন্য। তো আমি এখানে এটারে সিলেক্ট করে ইনসার্ট দিলাম অ্যান্ড সিলেক্টেড, মানে সরি এইভাবে না দিয়ে এইভাবে সিলেক্ট অ্যান্ড আরেকটু বড় করতে পারি। হ্যাঁ, তো এটারে হচ্ছে আমি ডেট হিসাবে কাউন্ট করতে হবে, মার্জ করি ডেট, DATE ডেট, এন্টার যদি দিই। ওকে, তো আমার মোটামুটি কাজ হয়েছে, বাট আমার মার্জিন যেটা ছিল এটা এলোমেলো হয়ে গেছে, তো আমার মার্জিনটা আবার একটু নতুন করে দিতে হবে। তো এই জায়গায় রাইট ক্লিক, মার্জিন, থিক বর্ডার আউটসাইড। আচ্ছা, এই মার্জিনটা সরাইতে হবে, এটা কেমনে সরবো? আচ্ছা, এটা সরাইতে হলে আগে মেবি হচ্ছিল নো মার্জিন করে নিতে হবে। তো মার্জিনে যে নো মার্জিনের কোনো নো বর্ডার, হ্যাঁ, দেন হচ্ছে হলো আমার যতটুকুতে বর্ডার লাগে, তো আমি এই জায়গার থেকে 31, হ্যাঁ, এই পর্যন্ত পুরোটারে হচ্ছে হলো বর্ডার দিব। ঠিক আউটসাইড বর্ডার, ওকে ফাইন। তো বর্ডার দেওয়ার পরে এরপরে হচ্ছে হলো আমি এটা 100% নিয়ে আসি, ওকে 100%। তো এরপরে এটারে হচ্ছে আমার এই জায়গায় বর্ডার দিতে হবে, তো এটারও একটু বর্ডার সেট করি, অল বর্ডার। তো অল বর্ডার দেওয়া হয়, নিচের বর্ডার অ্যান্ড সাইডের বর্ডারও চলে আসছে। দেন আমার এই জায়গায় আর একটু কাজ হচ্ছে এটারে ফ্রিজ করা। আচ্ছা, একটু এটা মনে হয় বেশি হয়ে গেছে। এটা অ্যালাইনমেন্টটা ঠিক করা একটু প্যারা। আচ্ছা, হ্যাঁ, তো এটারে হচ্ছে হলো আমার ফ্রিজ করতে হবে। তো আমি এটারে সিলেক্ট করি, আর সিলেক্ট না করলেও চলবে, জাস্ট ভিউ থেকে ফ্রিজ প্যানেল, ফ্রিজ টপ রো, এই জায়গায় তো প্যারা হয়ে গেল। আচ্ছা, ফ্রিজ টপ রো দিলে যদি এই জায়গা থেকে নো বর্ডার দিলে না, এটা ফ্রিজ করা যাবে না, ফ্রিজ করতে হলে প্যারা হয়ে যাবে। আনফ্রিজ প্যানেল, ওকে। আচ্ছা, তাহলে আমার বর্ডারটা আবার সেট করি, বর্ডার অল বর্ডার, ওকে। তো হ্যাঁ, তো আমরা এই জায়গায় ডেট পেলাম, ক্রেডিট পেলাম, ডেবিট পেলাম। তো এখন ধরেন আপনার ডেট হচ্ছে ডিটেলস, আমার এই জায়গায় ডিটেলস, তো ডিটেলসের জায়গায় ডেট আমার এত বড় স্পেস লাগবে না, তাহলে আমি ডেটের এই ঘরটা একটু ছোট করে ফেলি। অ্যান্ড ডেট আমি বললাম যে হচ্ছে কত তারিখ থেকে, দিলাম যে 1 আচ্ছা সরি, এইভাবে তো যাবে না। জিরো 01 24 বা 2024, তারপরে 0201 2024, তারপরে 03301, আচ্ছা 01 না দিলেও চলবে, 2024। তো আমি তিনটা দেওয়ার পরে এই তিনটারে সিলেক্ট করে দেন আমি যদি নিচের দিকে ড্র্যাগ করি, হ্যাঁ
2 3 4 5 6 7 8 9 11 ও সরি আমার ডেট ফরম্যাটটা ভুল হয়েছে এই জায়গায় এইভাবে হওয়া উচিত ছিল আচ্ছা এটা আমি চেক করতেছি এটা 1 1 ঠিক আছে তো ফার্স্ট এরটা হবে মান্থ তো আমার ফার্স্ট এরটা 1 ই থাকবে আমার 1 সেকেন্ডটা হবে হচ্ছে হলো 2 থার্ডটার ক্ষেত্রে 3 হবে মাঝে এই জায়গা থেকে এডিট করতে পারি আমরা তো 3টা 1 3 তো এখন যদি আমি এটা সিলেক্ট করি দেন আমি ড্র্যাগ করতে পারবো নিচের দিকে হ্যাঁ তাই ঠিক আছে তো 1 2 3 4 মানে 1 মাস 1 তারিখ 2 মাস 2 তারিখ তো ওকে তো আমার ডেটটা আমি এই জায়গায় পাই গেলাম 20 21 24 25 26 27 28 29 আচ্ছা আমরা এটা 31 পর্যন্ত যার একটু দরকার হলে ড্র্যাগ করে পরবর্তীতে নিয়ে নিতে পারবো তো আচ্ছা তো এটাও আইডিয়াটা খারাপ হয়েছে কারণ এইভাবে তো আসলে সেল হবে না তো ধরেন যে আমার 1 তারিখে সেল হয়েছে যেহেতু সেল আমি বলছি যে ডেবিট তো ডেবিট হিসাবে ধরলাম যে এটা 5000 টাকা 5 3 তারপরে তো 1 তারিখে তো এটাও আর একটু এডিট করতে হবে কারণ আসলে আমার একটু ভুল হয়েছে তো এটা এইভাবে আসলে টেমপ্লেটস তো হবে না আমি ফার্স্টেই বলছিলাম তো 1 আমার আসলে আইডিয়াটাই ভুল হয়েছে যাই হোক তো যেহেতু করতেছি আমরা সেলস টেমপ্লেটসের কথা তো ধরলাম যে আমার 1 তারিখে সেল হয়েছে আর 1 তারিখে আমার কিছু খরচ আছে যেমন নাস্তা পানির ব্যাপার স্যাপার আছে তো ডেজার্ট হিসাবে আমি কিছু খরচ অ্যাড করব তো এটার জন্য আমি 1 তারিখ তো ডেজার্ট হিসাবে ডেজার্ট বা খাবার দাবার হিসাবে ডেজার্ট বানান ভুল হলে সরি যেহেতু এটা মাইনাস মানে খরচ হয়েছে সেই ক্ষেত্রে আমি হচ্ছে হলো এই জায়গায় ধরলাম যে 300 বা আরো বেশি 500 ধরতে পারি আচ্ছা ধরলাম যে 500 টাকা খরচ হয়েছে 500 তো আবার 2 তারিখে সেল হয়েছে 2 তারিখে সেল হয়েছে সেল আচ্ছা এক্সট্রা বড় হাতের রাখা ট্রাই করি সেল সেল হয়েছে আমার হচ্ছে ধরেন যে 8000 সেম ভাবে প্রোডাক্ট রাখছি প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট কিপ KEEP কিপ ধরেন যে আমি প্রোডাক্ট কিপ রাখছি হচ্ছে হলো 3000 টাকার 3 1 2 3 তো আমি পুরোটা এইভাবে করে দেখাইতেছি না বাট আমি হচ্ছে হলো মেইনলি টেমপ্লেটসটা নিয়ে কথা বলতেছি যেহেতু টেমপ্লেটসের কথা বলতেছি তো আমি লাস্ট থেকে এই দুইটা মান সরাই দিই তো ধরলাম যে আমার এই জায়গায় এভাবে আমি প্রথমে কত টাকা এটারে আমি স্প্লিট করতে পারি কিনা দেখি তো একটু সেল 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 আচ্ছা সেল স্প্লিট করার সিস্টেম আছে এই জায়গা থেকে না এলো স্যার ভিউর মধ্যে ভিউ থেকে তো নাই এই জায়গায় নাই আমার আসলে এই ভার্সনটার সাথে ওইরকম পরিচয় নেই কারণ আমি বেশিরভাগ সময় WPS ইউজ করি আপনাদের জন্য এটা ডাউনলোড করছি করে আমি বিপদে পড়ে গেছি এটা হোমেই দেখছিলাম কোন জায়গায় যেন এইখানে স্প্লিট সেল
স্যার ভিউর মধ্যে আছে। ভিউর মধ্যে হ্যাঁ স্যার, ওই যে কার্সরটা নিয়েছিলেন তো? এই যে হ্যাঁ স্যার, হ্যাঁ। তো এটা তো এই তো আসছে। হ্যাঁ, এটা কি হলো? হ্যাঁ, এটা তো পুরা ইয়ে করে দিতেছে। আচ্ছা, ওকে, দেন এই যে সিলেক্ট ডাটা ট্যাব, টেক্সট টু কলাম, আচ্ছা এটা আমার আপাতত আইডিয়া নাই বা খুঁজে পাইতেছি না, তো এটা আমি যখন খুঁজে পাবো বা হচ্ছে হলো একটু খুঁজতে হবে আমার ইউটিউবে দেখে ভার্সন দেখে, এরপরে এটা 2019 ভার্সন, তো তো আমি খুঁজে দেখে এরপর জানাই দিব। এখন আপাতত আমি খুঁজে পেতেছি না, তো আমাদের এই জায়গায় আর লিখলাম না কিছু, আমি জাস্ট দেখাই যে তাহলে আমার এই জায়গায় করতে হবে হচ্ছে হলো আমার কাজ তো সিম্পল, যে এই জায়গায় হচ্ছে হলো আমার যে ক্রেডিটগুলো ছিল এই ক্রেডিট টোটালটা হচ্ছে হলো যোগ করতে হবে ফার্স্টে। তো এই জায়গার থেকে আমি এই সেলে সিলেক্ট করি, এরপর হচ্ছে হলো ইকুয়াল SUM, দেন ফার্স্ট ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট অ্যান্ড দেন মাঝখানে হচ্ছে হলো এই জায়গা থেকে C3 থেকে কোলন, এই জায়গা থেকে কোলন, দেন একেবারে লাস্ট এটা রাখ পর্যন্ত C30। ওকে, তো এন্টার, দেন হচ্ছে হলো সেম এটাতেও, তো এটার জন্য এই জায়গায় দেন ইকুয়াল টু সাম SUM সাম, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে এই জায়গা থেকে স্পেস কোলন, দেন এই পর্যন্ত D30, এরপরে এন্টার 1300। দেন হচ্ছে হলো আমার এটার থেকে মানে এটার থেকে এটারে আমি বিয়োগ করলেই আমার রেজাল্টটা পাবো। তো বিয়োগের ক্ষেত্রে হচ্ছে হলো প্রফিট নামে আমি জায়গায় একটা করে দিলাম যে PROFIT প্রফিট, দেন হচ্ছে হলো এই জায়গায় আমি কত প্রফিট করতেছে দোকানদার সেটা হিসাব করব। তো এর জন্য তো আমাদের সবসময় যেহেতু আমাদের প্লাস থেকে মাইনাস, মানে আমাদের বেশিরভাগ সময় মোস্ট অফ দ্য কেসেই হচ্ছে হলো আমরা প্লাস থেকে মানে যেটা আমরা আর্ন করতেছি ওইটার থেকে যেটা খরচ হইতেছে ওইটা বিয়োগ করলেই তো আমরা প্রফিটটা পাবো। তো আমি আর্ন যেটা করতেছি ওইটা, তো এটার জন্য আমাদের হচ্ছে এটারে কি বলে, মাইনাস রে আমরা জানি কি বলি, ডিভিশন না, ডিভিশন না সরি সাবট্রাকশন। তো সাম তো ইকুয়াল টু SUB বি নাকি বি সাবস্টিটিউট সাব টোটাল, না এটা তো না, এটা গেল কই,
এইভাবে করতে পারি, হ্যাঁ, ইকুয়াল D3 মাইনাস, এটা করা যায়। There is problem with this formula, not trying to type a formula equal or minus sign. ভুল হয়েছে কি, আচ্ছা এটা সি এর পরে ডট করতে গেছে, ওকে, হ্যাঁ, তো এই তো। আচ্ছা, তো আমি একটা জিনিস ভুল করছিলাম, যেটা হচ্ছিল যে আমার এই জায়গায় আমি রেঞ্জে আনতে চাইছিলাম, তো মাইনাস তো অ্যাকচুয়ালি রেঞ্জের মধ্যে আসে না, ওইটা একটা ব্র্যাকেটের মধ্যে সিনট্যাক্সের মতো আসে। তো আমি মাইনাসের সেই ইয়াটা খুঁজে পেতেছিলাম না। তো আসলে তো মাইনাসের ওইরকম কোনোই হয় না, কারণ আমরা তো একসাথে 3টা মাইনাস করতে পারি না। তো ওইটার জন্য আমাদের হচ্ছিল একটা সরল রেখা, মানে সরল গণিতের মতো সিনট্যাক্স বানায় তারপরে হচ্ছিল মাইনাস করতে হবে। তো এই হচ্ছে, এইভাবে আমরা মানে প্রফিট হিসাব করতে পারি। এইভাবে আপনারা হচ্ছিল একটা সেলস শিট বানাবেন যে কোনো একটা দোকানের টেমপ্লেটস থেকে, বা হচ্ছিল আপনার আশেপাশ থেকে মুদি দোকানের হইতে পারে, বা হচ্ছে হলো যে কোনো একটা ইসের হইতে পারে। তো এখন বিষয় যেটা হইতেছে যে আমরা তো ধরেন বানাইলাম, টোটাল বানানো শেষ হইল। এখন বানানোর পরে এটারে হচ্ছিল আমরা আউটপুট কিভাবে নিতে পারি। তো এর জন্য আমাদের এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে যে আমাদের টোটাল হিসাব কিতাব যা ছিল সব, আচ্ছা এই জায়গায় আমাদের লেখা ছিল তো হচ্ছিল সাব, মানে এইখানে লেখা ছিল প্রফিট, প্রফিট PROFIT, প্রফিট, ওকে। তো আমরা এটারে প্রথমে মার্জিন সব রিমুভ করি, নো বর্ডার, দেন প্রথমে এটা মার্জিন সেট করি, অল বর্ডার, দেন এইখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে লাস্ট পর্যন্ত, যেই পর্যন্ত আমরা গেছি, আচ্ছা এই পর্যন্ত। তো এই জায়গা থেকে বাইরে জাস্ট শুধুমাত্র একটা মানে এরিয়া বর্ডার, তো আউটসাইড বর্ডার, হ্যাঁ। তো এই মোটামুটি আমাদের হইলো। তো এটার থেকে এই যে পর্যন্ত সিলেক্ট করার পরে সিলেক্ট করার পরে ফাইল, save as this PC ডাউন, তারপর লোকেশন সেট কইরা এক্সএলএস থেকে হচ্ছে আমরা এটারে টেক্সট ট্যাব বা পিডিএফ, যে কোনো পিডিএফ সেভ। তো আমরা যদি দেখি আমাদের এই যে, হ্যাঁ ব্রেক হয়ে গেছে কেন, আচ্ছা কোনো কারণে ব্রেক হয়ে গেছে। এরকম তো ব্রেক হওয়ার কথা না। ওকে, আপনারা আগে এই পর্যন্ত করেন, আমার এই ভার্সনটা সম্পর্কে ওইরকম আইডিয়া নাই, যার কারণে আমি আসলে বলতে পারতেছি না যে কিভাবে কি করতে পারবো। আমি জাস্ট যতটুকু এমনিতে নর্মালি ম্যাচ করছে আমি দেখাইছি, বাকিটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে কিভাবে এটারে প্রিন্ট করতে হয় অ্যান্ড দেন বাকি কাস্টম ভিউজ নাকি বাকি যে এইগুলো আছে ওইগুলো আমি হচ্ছে হলো আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো। হ্যাঁ, এই তো পেজ লেআউট তো আমরা পাইলাম যে হ্যাঁ এই জায়গা থেকে এই পর্যন্ত না, এইটা আমাদের এই তো পেজ লেআউট, পেজ ব্রেক প্রিভিউ থেকে আমরা হচ্ছে হলো পেজ চার্টে সেভ করে এরপরে হচ্ছে হলো এখন এই জায়গা থেকে এটারে আমরা ফাইল দিয়ে সেভ করতে পারি, সেভ এস।
এটা এত হ্যাসেলের ছিল না আসলে ডাউনলোড। তো আমরা যদি সেভ করি, ফাইল সেভ এস ডাউনলোড পিডিএফ সেভ, ইয়েস রিপ্লেস দিলাম। দেন আমরা যদি আউটপুট দেখি, হ্যাঁ এখন আমার আউটপুট আসছে, এই যে আমাদের আউটপুট আসছে। তো আগের ভার্সনগুলোতে 2016 ভার্সন যারা ইউজ করেন তাদের এত কমপ্লেক্সিটি হওয়ার কথা না, কারণ আমি যতদূর জানি যে ওইগুলাতে এত প্যারা নিতে হয় না। তো এইভাবে হচ্ছে আমরা একটা এক্সেল প্রিন্ট করি। তো মেইন পার্ট হচ্ছে আগে আমাদের এই জায়গা থেকে পেজ লেআউটে যায় পেজ ব্রেক প্রিভিউ, এটা হচ্ছে সেট করতে হবে। তো আমি যদি ব্রেক প্রিভিউতে এই জায়গা থেকে প্রিভিউ মানে ব্রেক লাইন আনি, সেই ক্ষেত্রে হচ্ছে হয়ে গেল, হ্যাঁ এই যে প্রিভিউ ব্রেক লাইন আনি, তাহলে হচ্ছে আমার এটাতে হবে, পেজের মধ্যে ব্রেক লাইন আসবে। অ্যান্ড যেহেতু আমাদের ইনফরমেশনগুলো ছোট, তার কারণে আমাদের ব্রেক লাইন দরকার হয় না, যার কারণে আমরা এক পেজের মধ্যে প্রিন্ট করতে পারছি। তো এই হচ্ছে আমাদের শিটের কাজ বা গুগল শিটের যত প্যারাদায়ক কাজ আছে, বাট এটা অনেকটাই হ্যাসেল ফ্রি করে দেয় আমাদেরকে, যেহেতু যোগের কাজগুলো করা ইজি করে দেয়। এরপরে হচ্ছে আদার্স যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা সহজে কমপ্লিট করতে পারি। তো এই যে আমরা টপিকটা করলাম, এটা নিয়ে প্রশ্ন আছে কার কার, একটু মাইক অন করে কথা বলি প্লিজ, যেহেতু ক্লাস শেষ পর্যায়ে, যার পুরো ক্লাসটা নিয়ে বা এই টপিকটা নিয়ে শুধুমাত্র প্রশ্ন আছে করতে পারেন। প্লিজ, যদি প্রশ্ন না থাকে তাহলেও বলেন, তাহলে ক্লাস শেষ করে দিই। আচ্ছা সরি, হোমওয়ার্ক হচ্ছে নেক্সট ক্লাসে আপনারা যে কোনো একটা স্যালারি শিট বা এরকম সেলস শিট নিজেরা তৈরি করবেন অ্যান্ড পিডিএফে প্রিন্ট করে, এরপর সেটা স্ক্রিনশট মেরা আমাদের যে কমিউনিটি আছে ওই কমিউনিটি গ্রুপে পোস্ট করবেন। নেক্সট ক্লাসের এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। অ্যান্ড